বাবার মৃত্যুবার্ষিকীতে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ আশ্রমে আবাসিকদের ফল এবং মিষ্টি বিতরণ করল ছেলে। শনিবার হেমতাবাদ নিবাসী স্বর্গীয় দেবেন্দ্রনাথ রায় দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে প্রশান্ত রায় এদিন চ্যারিটেবল অনাথ আশ্রমের শিশুদের ফল এবং মিষ্টি বিতরণ করেন। মা মনসার পুজো অনুষ্ঠিত হল গাজলের আলাল অঞ্চলের উত্তর আলাল চম্পাদিঘি সার্বজনীন ক্লাবের উদ্যোগে। 5 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন ছিল শুক্রবার। পুজো উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির চত্বরে। 30তম বর্ষে পদার্পণ করল এবছরের পুজো। সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। ইটাহার উল্কা ক্লাবের প্রয়াত সম্পাদক তথা তৃণমূল কংগ্রেস নেতা বরুণ আচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালিত হল ইটাহারে। শুক্রবার সন্ধ্যায় ইটাহার সদর চৌরাস্তা মোড় এলাকায় উল্কা ক্লাব প্রাঙ্গণে ক্লাবের প্রয়াত সম্পাদকের 19তম স্মরণসভা উপলক্ষে গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীতের আয়োজন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এই উপলক্ষে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের দুস্থ মানুষদের মধ্যে 12,000-এরও বেশি কম্বল বিতরণ করেন বিধায়ক অমল আচার্য। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আগামী 5ই জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অমল আচার্য। এদিনের কর্মসূচিতে অমল আচার্য, অমিত গাঙ্গুলি, অলোক আচার্য, বিকাশ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বিজেপি সহসভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সামায়ন কবির নামে ওই নেতাকে গঙ্গানগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপি সম্পাদক স্বরূপ চৌধুরীর অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি। তিনি জানান, ওই মারধরের ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই, ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটেছে। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে জমি সহ সম্পত্তি লিখে না দেওয়ায় পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক দাস। 4 বছর আগে প্রথম পক্ষের স্ত্রীকে জমি লিখে দিয়েছিলেন তিনি। তবে প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ায় আরেকটি বিয়ে করেন ওই ব্যক্তি। দ্বিতীয় পক্ষের স্ত্রী জমি দাবি করতেই শুরু হয় বিবাদ। তার জেরেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা সহ কার্ড প্রদানের কাজ শুরু হলো ইটাহারে। ফলে শনিবার সকাল থেকে ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে ভিড় জমান এলাকার সাধারণ মানুষেরা। পাশাপাশি স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে খুশি উপভোক্তারা। শ্মশান চুল্লি নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ উঠল কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রঘুনাথপুর এলাকায়। নিম্নমানের সামগ্রী দিয়ে চুল্লি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলে চুল্লির পিলার সহ ইটের গাঁথনি এখনই ভেঙে পড়েছে। জানা গিয়েছে এই শ্মশান চুল্লি নির্মাণের ব্যাপারে 3,49,000 টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান কলাবতী বর্মন জানান, টেন্ডার করেই কাজের বরাদ দেওয়া হয়েছে। তবে নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। MGNREGA প্রকল্পে চোপড়া গ্রাম পঞ্চায়েতে একাধিক পাকা রাস্তার শিলান্যাস করলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজাহার উদ্দিন। জানা গিয়েছে, এদিন মোট 4টি রাস্তার শিলান্যাস করা হয়। প্রত্যেকটি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 43 লক্ষ টাকা। বাজারগঞ্জ দলুয়া এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। রাজ্য জুড়ে ঝাঁকিয়ে পড়েছে শীত। শীতের মরশুমে এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। শনিবার চাঁচলের তরলতলায় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপঙ্কর রাম, প্রসেনজিৎ শর্মা সহ অন্যান্যরা। এদিন প্রায় 2 শতাধিক দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ফুটবল মাঠ থেকে সবজি বাজার হাটখোলা এলাকায় স্থানান্তরের নির্দেশ দিল পৌরসভা। কোভিড-19-এর কারণে প্রায় 9 মাস আগে সবজি বাজার ফুটবল মাঠে নিয়ে আসা হয়। প্রায় 300-র মতো দোকান রয়েছে এখানে। ফুটবল মাঠ থেকে দোকানে চুরির ঘটনা ঘটতো। হাটখোলা এলাকায় জমির সংকীর্ণতার কারণে সমস্যা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা। বর্ষবরণ উৎসবের আয়োজন করা হলো ইটাহারে। শুক্রবার সন্ধ্যায় ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের একটি সংস্থার উদ্যোগে দুর্গাপুর লাইন বাজার এলাকায় মঞ্চ বেঁধে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার কচিকাচারা নৃত্য সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুভেন্দু অধিকারীর হাত ধরে দিন কয়েক আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা দেবাশিস মজুমদার ও সত্যেন রায়। শনিবার বালুরঘাটে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তাদের। হেমতাবাদে পথ দুর্ঘটনায় আহত হলেন মোট 6 জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হেমতাবাদের মল্লাহার ব্রিজের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। জানা যায়, শুক্রবার রাতে একটি মারুতি গাড়ি 6 জন যাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের ভুট্টা খেতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআই পার্টির বুথভিত্তিক কর্মী সভা আয়োজিত হলো ইটাহারে। শনিবার ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোস্ট হাটে এবং মারনাই গ্রাম পঞ্চায়েতের বালিয়াপাড়া মোড়ে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার মুখার্জি, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে লরির ধাক্কায় আহত হলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ বিডিও অফিসের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। তার নাম জুয়েল রানা। জানা যায় ওই ব্যক্তি বাইক নিয়ে বড়কান্দর এলাকা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় রায়গঞ্জ অভিমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। আহত ব্যক্তিকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষা শুরুর রাতে ফের মালদার চাঁচলের জালালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করল চাঁচল থানার পুলিশ। জানা গিয়েছে পুলিশি তল্লাশিতে একটি সর্ষে ক্ষেতের থেকে বোম ভর্তি জার উদ্ধার করা হয় শুক্রবার রাতে। বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, সুকুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তারা। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসেন সিআইডি আধিকারিকের পাশাপাশি বোম স্কোয়াডের সদস্যরাও। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এলাকা জুড়ে তল্লাশি অভিযান জারি রেখেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। কিভাবে এত পরিমাণ বোমা মজুত করা হলো এলাকায় তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা।